এরাজ্যে চিকিৎসা না পেয়ে মা এবং শিশুর মৃত্যু। বুক ভরা আশা নিয়ে ভিন রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রী চিকিৎসা করানোর জন্য, কিন্তু চিকিৎসার গাফিলতির জেরে হারাতে হলো মা এবং সন্তান দুজনকে। এই ঘটনায় মালদহের কালিয়াচক থানা জালালপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সদ্য স্ত্রী ও সন্তান হারানো অসহায় মিজান শেখ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রীকে নিয়ে মালদহে আসেন তিনি। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিংহোমে নিয়ে যান। সেদিন রাতেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়। রাতেই নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করতে পারবে। ভোর 5টা নাগাদ সদ্যজাতকে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন জানতে পারেন সদ্যজাতের মায়ের মৃত্যু হয়েছে। সোমবার মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় সদ্যজাতেরও। ছিল এটা কি যে রাত 12টার সময় এসছি, আমি ভর্তি করেছি আমার পেশেন্টকে। 12:15টার সময় সিজার হয়েছে, আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টে সব অবধি। পাশে আমার ছেলেকে পাঠিয়ে দিল মালদা দিয়ে এমার্জেন্সির মতন। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদা যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় ওটা ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি রাত সকাল 8টার সময় যাচ্ছি, আমার মানে স্ত্রীর কাছে যাচ্ছি, তো দেখছি আমার স্ত্রী আর কথা টথা বলছে না। তারপরে এবার হলো, এবার তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে ব্যাংকে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাও। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছি। তারপরে দেখছি তো এবার আমাকে দিল, আমি তো গাড়িতে বুঝলাম, আমি তো আর কিছু জানি না। ওরা বাড়িতে আমি মানে যে উদাস ছাড়া হয়ে যাচ্ছি। আমার বাড়ি বাড়ি যে এরকম ভালো ছেলে দেখে গেলাম সবই করে গেলাম, এখানে দেশে এসে দিয়ে আর নেই। আর আপনার ছেলের কি হলো? ছেলে আজকে মারা গেছে। ঝাড়খণ্ড থেকে এলাম খাজা বাবা, তো শুনছি এখানে ট্রিটমেন্ট ভালো আছে। ট্রিটমেন্টের চলতিতে হ্যাঁ পেশেন্টও মারা গেল, ছেলেও মারা গেল। ট্রিটমেন্ট ভালো হয় না, ওই জন্য মারা গেল। এখানে কি চাইছেন? আমরা ওখানে একটা 5 লাখ চাইছি কি, হ্যাঁ, যে এখানে ট্রিটমেন্ট হয় না কীভাবে এরকম করা। আর এত বড় বড় কোনোদিনই আমি সিজারের দেখিনি, বড় বড় সিলার, হ্যাঁ, এতটা প্যাট ফেলেছে যে 4 আঙুল পর সিজারের। ভালো ট্রিটমেন্ট হলে কি মরতো? না, মরতো না। ভালো ট্রিটমেন্ট হলে মরতো না। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতে শিশুকে রেফার করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকেও সকালে মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি। এদিকে এই খবর পাওয়া মাত্র জেলা স্বাস্থ্য দপ্তরে এক প্রতিনিধি দল পৌঁছয় ঘটনাস্থলে। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগপত্র তুলে দেন মৃত শিশুর বাবা। এ বিষয়ে জেলায় স্বাস্থ্যসাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। আমরা রিপোর্ট দেবো, অভিযোগ পেয়েছি রিপোর্ট দেবো পিএমএইচ বা ডিএমসি। কি ঘটনা ঘটেছে? একটা অভিযোগ করেছে, তদন্ত কোন নার্সিং অভিযোগ করেছে বলে দাও। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা। বিজেপির দাবি, তো ভেঙে পড়েছে, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে। এইরকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা, মালদা শহর জুড়ে গজিয়ে উঠেছে। আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এই রকমভাবে চলতে পারে নাকি। তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই রকম উদাহরণ আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি। তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায়, এটা এই সরকার প্রমাণ করেছে। সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে, সেখানে মানুষের উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা বাচ্চা তার মাকে প্রাণ দিতে হলো। প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করছে, পাল্টা দাবি তৃণমূলের। ব্যবস্থা যে নিয়েছে যে মালদা জেলা প্রশাসন, সেটা প্রমাণিত। এইসব ভুয়ো নার্সিংহোমগুলো বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে এবং জেলা প্রশাসন এর বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা নিচ্ছে। মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয়, আর মালদায় দালাল চক্র থাকা স্বাভাবিক। এটা গোটা দেশের সমস্যা, গোটা বিশ্বের সমস্যা দালাল চক্র। তো এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে? বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে
বিভিন্ন জায়গায় চলছে। সুতরাং এইসব কথা না বলে মানবিক হতে হবে এবং জেলা প্রশাসনকে অনুরোধ করব দলের পক্ষ থেকে এই সব নার্সিংহোমগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য। মালদহ থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।